নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজ আমি তৈরি করব বুন্দিয়া। আর এই বুন্দিয়াটা বানানো কিন্তু খুব সহজ, যে কেউই কিন্তু এটা তৈরি করতে পারবে। আর এটি তৈরি করতে কিন্তু কোনোই ঝামেলা নেই। অনেকে ভাবে যে তৈরি করতে পারবো না, এটা কিন্তু খুব সহজ। চলুন মূল রেসিপিতে। প্রথমে আমি 1.5 কাপ নিয়ে নিব বেসন। এখানে আপনারা কম বেশি করে নিতে পারেন। আমি 1.5 কাপ নিয়েছি। এখন আমি এই বেসনগুলো চেলে নিব। অবশ্যই বেসনগুলো চেলে নেবেন, তাহলে কিন্তু এই বুন্দিয়াগুলো খুব সুন্দর হয়। আর এই যে এরকম দলা পেকে থাকলে জল দিলে তাড়াতাড়ি ওটা কিন্তু মিক্সড হতে চায় না। এখন আমি অল্প অল্প জল দিয়ে ভালোভাবে বেসনটা গুলিয়ে নিব। আর এটা কিন্তু একসঙ্গে জল দিবেন না, একসঙ্গে জল দিলে দেখা যায় পাতলা হয়ে যেতে পারে, এতে কিন্তু আবারও বেসন দেওয়া লাগতে পারে। আমি 4 থেকে 5 মিনিট এই বেসনটা ফেটিয়ে নিয়েছি, 3 বার এখানে জল ব্যবহার করেছি। এখনই কিন্তু খুব সুন্দরভাবেই আমার বেসনটা বিট করা হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব। চুলায় আমি তেল আগে থেকেই গরম করে নিয়েছি। এবার এরকম একটা ঝাঁঝরিওয়ালা লাগবে হচ্ছে চামচ, আপনারা অন্য কিছু দিয়েও তৈরি করতে পারেন। এর উপরে 1 চামচ ব্যাটার দিয়ে এভাবে ধরে রাখতে হবে একটু উঁচু করে। আর দেখেন পড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু একেবারে ফুলে টইটম্বুস হয়ে গেছে এই যে বুন্দিয়াগুলো। এখন এই বুন্দিয়াগুলো আমি একটু ভাজি করে নিয়েছি, এবার নামিয়ে নেব তেল থেকে। আর এগুলো একটু ডিপ করে ভাজি করে নিয়েছি, যেহেতু আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি। এজন্য যদি একটু বেশি করে ভাজি করা হয় তাহলে কালারটা অন্যরকম আসে, আর যদি একটু কম করে ভাজি করা হয় তাহলে কালারটা অন্যরকম আসে। দুই প্রকারের আমি ভাজি করেছি, একটা ডিপ করে আর একটা হালকা করে। এই দেখেন এগুলোও ভাজি হয়ে গেছে। এবার তেল ছেঁকে আমি নামিয়ে নিব। আর সবগুলোই আমি সেম প্রসেসেই ভাজি করে নিব। সবগুলো ভাজি হয়ে গেছে। এখন শিরা তৈরি করে নিব। আমি এখানে 2 কাপ চিনি নিয়েছি। 2 কাপ চিনিতে আমি দিয়ে দিব 1.5 কাপ জল। এখানে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, যেহেতু এই শিরাটা একটু ঘন করতে হবে। প্রথমে 1 কাপ জল দিলাম, এবার আমি 1/2 কাপ জল দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিলাম 3টা এলাচ। চলে যাব চুলায়। চুলায় আমি জালটা বসিয়ে দিয়েছি। এখন এটা ফুটিয়ে নিব 4 থেকে 5 মিনিটের মতো। আর গ্যাসের ফ্লেম আমি হাই হিটে রেখেছি। এই দেখেন আমি 5-6 মিনিটের মতো জাল করে নিয়েছি। এ পর্যায়ে আমি হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি। যখনই দেখবেন একটু আঠালো ভাব চলে এসেছে তখনই এটা বন্ধ করে দিতে হবে। আমি এই যে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আমার চিনির শিরাটা জাল করা হয়ে গেছে। এখন এই চিনিটা যাতে জমাট না বেঁধে যায় এজন্য আমি এখানে দিয়ে দিলাম লেবুর রস। এখানে আমি 1 টুকরা লেবু নিয়েছি, এটা চেপে চেপে দিয়ে দিলাম। এবার যে বুন্দিয়াগুলো আমি ভাজি করেছি সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখেন এটা কিন্তু চাপ দিলেই একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে, এত সুন্দর ভাজা হয়েছে আর মচমচ হয়েছে। দেখেন আমি 3টা বুন্দিয়া ভেঙে দেখালাম। এবার আমি চিনির শিরার মধ্যে বুন্দিয়াগুলো দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে মিশিয়ে নিব যাতে সবগুলো বুন্দিয়া এই চিনির শিরার মধ্যে ডুবে যায়। আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখেন। এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিব 2 থেকে 3 মিনিটের মতো চুলার উপরে আমি একেবারে লো হিটে জাল করে নিব। 3 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিলাম। এবার বুন্দিয়াগুলো একটু নেড়ে দিব। নেড়ে দিয়ে তারপরে হচ্ছে আমি গ্যাসটা বন্ধ করে দিব। আর যখনই গ্যাসটা বন্ধ করে দিব তখনই দেখবেন এই চিনির শিরাটা আরও কমে যাবে, কারণ জাল করলে বেশি ফুলে ওঠে। এই দেখেন কতটা কমেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা রেস্টে রেখে দিব আমি। 1 ঘন্টা হয়ে গেছে। এবার বুন্দিয়াগুলো আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর প্রতিটা বুন্দিয়ায় কিন্তু রসে টইটম্বুস হয়ে গেছে। আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম।